রফিকুল ইসলাম সেনবাগ নোয়াখালী থেকে লিখেছেন, ব্যাংক ও এনজিও থেকে প্রাপ্ত লাভ বা মুনাফা নেওয়া জায়েজ কি? আর রাষ্ট্রীয় সুদ সম্পর্কে শরীয়তের বিধান কি? এটি হারাম, সম্পূর্ণ হারাম। লোন দিয়ে লোন এর অতিরিক্ত গ্রহণ করা এটাও হারাম, আবার লোন নিয়ে তাদেরকে অতিরিক্ত দেওয়া এটাও হারাম। সুদ দেয়া এবং নেওয়া দুটোই ইসলামী শরীয়তের মধ্যে হারাম। কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলা তো সুদ খাওয়ার কথা নিষেধ করেছেন, কিন্তু সুদ দেওয়ার কথা তো নিষেধ করেননি। এই বক্তব্য শুদ্ধ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন হাদিসের মধ্যে, মানে সুদ খাওয়া এবং দেয়া একই কথাই। কারণ সুদের এই কাজের সাথে সম্পৃক্ত হওয়াই সুদ খাওয়া। তাই এই কারণে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা'নাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে আল্লাহ তাআলা লানত যে ব্যক্তি সুদ খাবে এবং সুদ দেবে, কারণ সুদের কারবারের সাথে সম্পৃক্ত হবে। এর সাথে আরো যুক্ত করেছেন, এরা সুদ খায়ও না দেয়ও না, কিন্তু সুদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তারা এই অভিশাপ থেকে বাদ পড়বে না। সে হচ্ছে শাহেদাইহি, সুদের যে দুইজন সাক্ষী হবে, বা কাতিবাহু, এবং সুদের এই কাজ কারবারে যে লিখন এর কাজ করবে, লিখবে, যে সুদের কাজ লিখবে সে পর্যন্ত এর মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এটি অত্যন্ত ভয়ঙ্কর কাজ, এটি আপনার জন্য মোটেও হালাল নয়, বৈধ নয়। এরপরে আপনি যে বিষয়টি তুলে ধরেছেন সেটা হচ্ছে সরকার বা রাষ্ট্রীয়ভাবে যে সুদ রয়েছে, রাষ্ট্রের সাথে সুদের বৈধতার কোনো সম্পৃক্ততা নেই। কিছু কিছু সো কল্ড আলেম, এরা হচ্ছে বর্তমান যুগে বলা হয় তাকে মডারেট মুসলিম বা মডারেট ইসলামের অনুসারী যারা আছে। কারণ ইসলাম তো এখন 4 প্রকার হয়েছে। এক প্রকারের মুসলিম হয়েছে যারা নিজেদেরকে পরিচয় দেয় মডারেট মুসলিম। এরা ইসলামকে মডারেশন করে নিজেদের মন মতো ইসলামটাকে ডিজাইন করে নিয়েছে। তো মডারেট এই মুসলিম সকল কিছু লোক আছে যারা মনে করে থাকে যে সরকার বা রাষ্ট্রীয়ভাবে যে সুদটা দেয়া হয় তাকে এটা রাষ্ট্রের পক্ষ থেকে, তো রাষ্ট্রের পক্ষ থেকে দিলে এটি বৈধ না, এর কোনো ভিত্তি নেই। কারণ হচ্ছে ইসলামের শরীয়ত একটা মূলনীতি দিয়েছে, সেই মূলনীতি হচ্ছে ইসলাম সুদকে কমপ্লিটলি হারাম করেছে। সুতরাং যেখানে সুদের চুক্তি হবে সেটা যে পক্ষেই হোক না কেন, সেটা সরকারের পক্ষে হোক, কোনো বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে হোক, কোনো বেসরকারি ব্যাংকের পক্ষে হোক, অথবা কোনো সরকারি ব্যাংকের পক্ষে হোক, অথবা কোনো কোম্পানির পক্ষে হোক, অথবা ব্যক্তিগত কোনো উদ্যোগে হোক, সকল ক্ষেত্রেই সুদের এই চুক্তি ইসলামী শরীয়তে হারাম এবং নিষিদ্ধ। একেবারে কমনলি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বেচা কেনাকে, লেনদেনকে হালাল করেছেন, আর সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। সুতরাং যেখানে সুদকে হারাম ঘোষণা করা হয়েছে সুদ, সেখানে প্রশ্নই আসে না যে এটা বৈধ হতে পারে রাষ্ট্রের কারণে। রাষ্ট্র ইসলামী শরীয়তের কোনো প্রকাশ্য নিষিদ্ধ বিষয় যেটি সুস্পষ্ট নস্সের মাধ্যমে নিষেধ করা হয়েছে, সেটাকে হালাল অথবা হারাম করার মোটেও অধিকার রাখে না।